ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। যারা প্রতি বছর নিজেদের বাড়ি থেকে অনেকটা দূরে অবস্থান করে তারা কিন্তু প্রায়ই নিজেদের ঈদ উদযাপন করার জন্য এবং ঈদের আনন্দ পরিজনের সাথে ভাগাভাগি করার জন্য নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আমরাও এর ব্যতিক্রম নই। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্রামে যাওয়ার কিছু মুহূর্ত। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা দেখুন আমি একদম রেডি হয়ে বের হয়ে গেছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা স্টেশনে যাওয়ার জন্য রিক্সা নিয়েছি। আমরা রিক্সাতে উঠেছি, তারপরে দেখতে পাচ্ছেন আমরা রিক্সাতে ওঠার পরে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল। আর আমাকে আজকে খেয়াল করেছেন কি সবাই, আমি আজকে কিন্তু প্রথমবার নিকাব পরেছি। তো আমার নিজের কাছে নিজেকে অনেকটা স্পেশাল মনে হচ্ছিল, আমাকে খুবই সুন্দর লাগতেছিল। আমি নিজেরটা নিজেই বলি, আপনারা কেমন লাগতেছিল কমেন্ট করে জানাবেন। তো রিক্সা থেকে নামার পর আমরা সিএনজিতে উঠেছি। সিএনজিতে ওঠার পরে দেখুন এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। আর আমার আম্মু বারবার বলতেছিল যে এই জায়গাটা ভিডিও করো, এই জায়গাটা ভিডিও করো, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আমি ভিডিও করার ফাঁকে আমার ভাই বোন জানি আমার আম্মুর সাথে কী কথা বলতেছে। আমার তো খুবই হিংসে হচ্ছে, আল্লাহ ওরা জানি আমাকে রেখে কী কথা বলে ফেলতেছে। অবশেষে আমাদের সিএনজির জার্নি শেষ হলো, আমাদের এখন শীতলক্ষ্যা নদী পার হতে হবে। তো আমরা এখানে সিএনজি থেকে নেমে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভিডিও করে নিতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, আমার পিছনে আমার আম্মুকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। এই দেখুন আমার কিছু প্যাক মানে হাঁসের সাথে দেখা হয়ে গেল। হাঁসগুলো খুবই সুন্দর মাশাল্লাহ। আর আমরা নৌকাতে ওঠার পরে এই নদীর ভিউটা আরও বেশি সুন্দর ছিল। টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, যেটা আমরা ক্যামেরাবন্দি করেছি, তবে এতটা বোঝা যাচ্ছে না যেহেতু টিপ টিপ বৃষ্টি পড়তেছিল। যাই হোক, আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, তবে অনেক বেশি গরম লাগতেছিল। যাই হোক, সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, প্রায় 1 বছর পরে, তো অনেক বেশি ভালোই লাগতেছিল। পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করব। তো যাই হোক, আমি নৌকাতে বসে নৌকা পার হওয়ার সময় আমি একটু ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন যাই হোক, আমাদের নদী পার হওয়া শেষ। আমরা এখন হেঁটে হেঁটে উপরে উঠছিলাম। উপরে উঠে আমরা আবার সিএনজি নিয়েছি, আবার আমরা সিএনজিতে করে যাচ্ছি। আর বাইরে একটু বৃষ্টি পড়তেছিল, যার কারণে বাইরে ভিডিও করতে পারতেছিলাম না, মোবাইলটা বাইরে দিতে পারতেছিলাম না। যাই হোক, অবশেষে আমাদের সিএনজি করার জার্নিও শেষ। আমরা প্রায় বাড়িতে পৌঁছে গেছি। আমার খুবই ভালো লাগতেছিল, অনেক দিন পর সবাইকে দেখবো, অনেক ভালো লাগবে, অনেক মজা হবে, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করব। যাই হোক, যেহেতু রোজার ঈদটা আমরা বাড়িতে করতে পারি নাই, যেহেতু রোজার ঈদের প্রায় 1 সপ্তাহ পরেই আমার এসএসসি পরীক্ষা ছিল, যার কারণে বাড়িতে আসা সম্ভব হয়নি। আর বাড়িতে না আসার জন্য বাবা একটু রাগারাগি করতেছিল, যার কারণে এবার ঈদের 2 দিন আগেই চলে আসছি বাড়িতে। তো অবশেষে আমার অনেক ভালো লাগতেছিল, আমি একটু ক্লিপ নিতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার অনেক ভালো লাগতেছিল প্রকৃতিটা। তো অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। সবার আমার বাড়িতে পৌঁছানোর জার্নিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।